যে সংবিধান ছিল সেটিতে কিন্তু মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। আমরা দেখেছি পলাতক যে স্বৈরাচার, তারা তাদের ইচ্ছে মতন সেটিকে কাটা ছেঁড়া করে রাষ্ট্রীয় সংবিধানকে প্রায় দলীয় সংবিধানের রূপ দিয়েছিল। সংবিধান হলো আওয়ামী লীগের একটি ইশতেহার। এই সংবিধানকে যেই দিন জনগণের সরকার আসবে সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। কোন সংবিধান? এটা আওয়ামী লীগের তৈরি করা সংবিধান, তার নিজের স্বার্থে, দলের জন্য। এই সংবিধানকে কেটে আর 1/3 তারা করেছে শুধু একজন ব্যক্তির জন্য, এবং যেখানে কোনো প্রশ্ন করা যাবে না, তারা করছেন, এবং এটা কোনোদিনই নাকি পরিবর্তন করা যাবে না। সংবিধান তো মানুষের জন্য, সংবিধান তো কোনো ব্যক্তির জন্য নয়। সেই মানুষের সংবিধান তারা নষ্ট করে ফেলেছে। এই সংবিধানকে কাটা ছেঁড়া করে আপনারা আজকে গণবিরোধী সংবিধানে পরিণত করেছেন। এই গণবিরোধী সংবিধান দিয়ে বাংলাদেশ আর চলবে না। এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করা হয়েছে। সুতরাং এই সংবিধান যেই সংবিধান মানুষের কথা বলে না, সংবিধান যেই সংবিধানে মানুষের ইচ্ছার প্রতিফলন হয় না, মানুষের ভবিষ্যৎ দেয় না, মানুষের প্রোটেকশন দেয় না, সেই সংবিধানকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে। আমি সংবিধান কেন ছুঁড়ে ফেলে দেবো? এই সংবিধান দিলে গাত্রদাহ কেন হবে? এত গায়ে লাগবে কেন? পূর্বের সরকারের চেয়ে এই সরকার জনগণের কাছে দায়বদ্ধ। ফলে যা ইচ্ছা তাই তারা করবে না, তারা সংবিধানকে অনুসরণ করবে, মানুষের অধিকারকে অনুসরণ করবে। কথায় কথায় সংবিধানের কথা বলে, এমন ভাবে বলে তারাই একমাত্র এই দেশের মালিক। যে কথাটা রব্বাই কিছুক্ষণ আগে বলেছেন যে এটা কি তাদের তালুকদারি জমিদারি আমরা লিখে দিয়েছি, আসলে ব্যাপারটা তাই হয়েছে, তাদের ধারণা তাই। ইমোশন দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে, আইন দিয়ে, কানুন দিয়ে। এখানে ইমোশনের কোনো জায়গা নেই।